হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ মেট টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর সেট নম্বর 11 অর্থাৎ সেট 11 পেজ হচ্ছে 206। 206 পেজে যতগুলো শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চিন দেখো কি বলা আছে, যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। যে তারা পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করেছেন, তাহলে তাদের লভ্যাংশের যে অনুপাতটা হবে তাহলে সেটা কত হবে? তা লভ্যাংশের যে অনুপাতটা হবে সেটা হবে এরকম, যে 5 গুণিত 9 অর্থাৎ 500 গুণিত 9 ইস্টু 600 গুণিত 5 অর্থাৎ 4500 ইস্টু 3000। তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে এবং দেখো 5 দিয়ে কাটাতে যায়। ঠিক আছে, 5 9 45 আর 5 6 কত 30। তাহলে 9:6 পেলাম। এটাকে আবার কাটা করা যায়, তাহলে কত হবে? যে 3 দিয়ে কাটছে, 3 3 9 আর 3 2 6, তাহলে অ্যান্সার হচ্ছে কত 3:2। তোমরা এখানে ডাইরেক্ট কিন্তু একবারে কাটতে পারো। ঠিক আছে, 15 দিয়ে কাটতে পারো, 3 15 45 এবং 15 দিয়ে 30। তাহলে আমার যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন এ 3:2। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে বলেছে যে যদি ওয়াই সমানুপাতিক 1/x এবং জেড ওয়াই মাইনাস জেড সমান 1/x, জেড মাইনাস এক্স সমানুপাতিক 1/x এবং এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক ওয়াই হয়, 1/x হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের মান করো। মান নির্ণয় সমষ্টি বের করতে বলেছে। তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে? তো এখানে দেখো যে ওয়াই মাইনাস জেড সমানুপাতিক 1/x। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু কি লিখতে পারবো? k1/x, কারণ একটা সমান দিলাম, তাহলে কি নিতে একটা k1 একটা কে ধ্রুবক নিলাম। এখানে k1টা একটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে k1 সমান সমান কী পাবো? তো k1 সমান সমান পাবো এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। একই রকমভাবে যদি আমরা প্রত্যেকটাকে যদি ভাঙতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা k2-র মান পাবো এক্স ইন্টু জেড মাইনাস এক্স এবং k3-র মান পাবো আমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে k1 k2 এবং k3-র মান পেয়ে গেলাম। তাহলে আমাদের এই তিনটা ধ্রুবকের কী বলেছে? মান সমষ্টি বের করতে বলেছে। অর্থাৎ k1 প্লাস k2 প্লাস k3 ইজিক্যাল টু কী পাবো? যে k1 সমান কত? এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে গুণ করলে কী পাবো আমরা? গুণ করলে কী পাবো? তো এক্স ওয়াই মাইনাস এক্স জেড, তো সেটা বসালাম। প্লাস এটার সঙ্গে গুণ করলে কী পাবো? এক্স জেড মাইনাস এক্স স্কোয়ার, তো এটাও হয়েছে। তাহলে এখানে কী পাবো? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত? 0। তাহলে তিনটা ধ্রুবকের সমষ্টি কত পেলাম? 0। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান বি, 0 হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র এবং কোণ ও এবি সমান 50 ডিগ্রি হলে কোণ এসিবির মান কত হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি 40 ডিগ্রি। দেখো এই অঙ্কটা অলরেডি কিন্তু আমার করে দেওয়া আছে, তার জন্য আমি আর ডিটেলসে গেলাম না। যে 7 নম্বর সেটের 3-এর 6 নম্বর, 3-এর 6 অর্থাৎ তুমি দেখবে সত্য মিথ্যার অঙ্ক কিন্তু সেখানে করা আছে। ঠিক আছে, তো তোমরা ওই 7 নম্বর সেটের যে ক্লাসটা সেটা কিন্তু এখানে দেখে নিও। 4 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণে বীজ দিয়ে আলফা ও বিটা হলে 3x² প্লাস 8x, 3x² প্লাস 8x প্লাস 2, তো 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল 0 সমীকরণে বীজ দিয়ে আলফা ও বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা এর মান নির্ণয় করতে বলেছে। তো আমার সমীকরণে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে যদি দুটো সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা দুটো বীজের সমষ্টি কী পাবো? আলফা প্লাস বিটা পাবো মাইনাস বি বাই এ। যেখানে বি এর মান কত? এখানে 8 আর এ এর মান কত? 3। তাহলে মাইনাস বি বাই মানে কি -8/3 এবং এ বি অর্থাৎ আলফা প্লাস আলফা ইন্টু বিটা দুটো বীজের গুণফল কি সি বাই এ, যেখানে সি এর মান কত? 2 আর এর মান 3, তাহলে 2/3।
তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়ে গেলাম। তাহলে আমাকে মান নির্ণয় করতে বলেছে 1/α প্লাস 1/β। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো? আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার দেখো যে আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি কত? -8/3, আর আলফা বিটার মান পেয়েছি 2/3। তাহলে আলফা -8/3/2/3, তাহলে কী পাবো আমরা? 3 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? -8/2। তাহলে আবার 4 দিয়ে কাটা যায়, 4 2 8 -4। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশন সি 4 নম্বর, অপশন সি 4। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 5 নম্বর, যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত যদি 1:4 হয় এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত যদি 4:5 হয়, তাহলে তাদের উচ্চতার অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। আর এই অঙ্কটা অলরেডি 7 নম্বর সেটের 1/4, পেজ হচ্ছে 183। এই 183 পেজের 7 নম্বর সেটের 1/4 দাগের অঙ্কটা কিন্তু সেম। তো আমার অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার 25:64। এই অঙ্কটা অলরেডি এই অঙ্কটা অলরেডি কিন্তু আমার 7 নম্বর সেটের কিন্তু করে দেওয়া আছে। তো প্লে লিস্টে গিয়ে তোমরা 7 নম্বর সেটটা একবার দেখে নিও। নেক্সট ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, ওইটা অঙ্কটা তোমার 11 নম্বর সেটের নেই, এটা 7 নম্বর সেটের অঙ্ক, ঠিক আছে। 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে 6 7 x 8 y 16 সংখ্যাগুলির গড় 9 হলে নিচের অপশনগুলো কী হবে? x+21, x+17, x-21, x-y = 19। দেখি আমাদের কোনটা হয়। তো এখানে গড় দেওয়া আছে, তাহলে আমরা যে সংখ্যা দেওয়া আছে ওতে তথ্য দেওয়া থাকবে, তার গড় কী হয়? গড় হচ্ছে সেটুকুর সমষ্টি বাই যে কটা থাকবে তা দিয়ে ভাগ। সমষ্টি বাই 6টা আছে 6 দিয়ে ভাই ইজিক্যাল টু দেওয়া আছে কত? 9, এর গড়টা দেওয়া আছে। তাহলে সংখ্যাটি আমরা যদি যোগ করি 6 7 8 এবং 16 যোগ করলে আমরা পাবো 37। আর x+y তো আছে ইজিক্যাল টু কত? গুণ করলে কত? 6 9 54। তাহলে বা x+y ইজিক্যাল টু কত হবে? 54 - 37 = কত? 17। তাহলে x+y ইজিক্যাল টু কত পেলাম? 17 পেলাম। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, x+y ইজিক্যাল টু 17। এইগুলো আমাদের এমসিকিউ। এবার আসবো আমরা শূন্যস্থান পূরণ করো নিয়ে। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শূন্যস্থান পূরণ করে প্রথম কোশ্চেন দেখো, বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুলির মান হলো ড্যাশ প্রবণতার মাপক। অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত যদি 8:9 হয়, তাহলে সরল সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। তো ধরলাম যে আসল সমান সমান ধরলে পি, কারণ তার অনুপাতটা দেওয়া আছে। তাহলে আসল সমান সমান পি সমান সমান 8x টাকা ধরলাম। তাহলে এবং সুদ আসলের কত ধরবো? 9x। ঠিক আছে, যে আসল ধরলাম যে 8x টাকা, সুদ আসল কত হবে? 9x হবে। তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণটা কত পাবো? সুদের পরিমাণটা কত পাবো? যে সুদ আসল থেকে আসলের পরিমাণটা বাদ দিলে পেয়ে যাবো। তাহলে 9x - 8x ইজিক্যাল টু কত? x। তাহলে সুদের পরিমাণ কত? x টাকা পেলাম, সময় 1 বছর। তাহলে আর সমান সমান কত? আর সমান সমান হবে i × 100/pt, যেখানে i এর মান আমরা কত পেয়ে গেছি? x 100/p, p এর মান কত? 8x × t, আর t এর মান কত? 1। তাহলে x কেটে যাচ্ছে, তাহলে 4 2 8 আর 4 25 100 মানে কি? 25/2%, সমান সমান এটাকে পূর্ণ ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ লিখে কী হয়ে যাবে? 12 15 1/2%। নেক্সট কোশ্চিন দেখো, যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1। দেখো দুটো কোনো কিছুর অনুপাত যদি 1:1 অর্থাৎ সেম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটার মানে কী হবে? সমানই হবে। আর আর আমরা কি জানি? আমরা জানি যে একটা বৃত্তস্থ তোমার ও কেন্দ্রীয় বৃত্তের যদি দুটো জায়গার দৈর্ঘ্য সমান হয়, তাহলে তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে। এখানে পি কিউ এবং কিউ আর এস সমান কি? সেম। যদি এক্স হয়, তাহলে এখানে এই দুটো কোণটা কি উৎপন্ন করে? সেম কোণ উৎপন্ন করবে। তাহলে সেম কোণ মানে কি? 1:1। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1:1, শূন্যস্থান হবে 1:1। নেক্সট কোশ্চিন দেখো, যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 5 সেমি, তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে তার সমতলের ক্ষেত্রফল হবে 6 × s। আমরা জানি যে কোনো ঘনকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6 × বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এখানে 6 × বাহু কত? 5, তাহলে 5-এর স্কোয়ার, মানে 6 × 25 = কত? 150।
আমার শূন্যস্থানে কী হয়ে যাবে, 150 হয়ে যাবে, 150 বর্গ সেমি। যে √5 + 2 এর করণীয় অনুবন্ধী বন্ধুটির করণীয় অনুবন্ধী কী হবে? অ্যান্সার হবে মাইনাস, এখানে -5 হবে, হ্যাঁ লিখতে ভুল হয়েছে, যে -5 + 2, অ্যান্সার হবে -5 + 2। নেক্সট a + b যদি 90° হয় এবং tan a = যদি 1/3 হয়, তাহলে cot b টার মান বের করো। তো a + b = 90, তাহলে এখান থেকে এর মান কত পাবো, 90 - b। এবার দেওয়া আছে আমার tan a = 1/3, এর মান পেয়েছি কত, 90 - b, তাহলে tan 90 - b = 1/3। তাহলে এবার দেখো যে tan 90° - b বা tan 90° - θ মান কত হয়, cot θ, তাহলে cot b = কী হয়ে যাবে, 1/3, কারণ tan 90° - b এর জায়গায় লিখতে পারবো না, cot b = কত, 1/3, তাহলে শূন্যস্থান হিসেবে কী বলতো, 1/3 হবে, cot b = 1/3। এবার আসছি আমরা সত্য অথবা মিথ্যায় লেখই। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, সত্যমিতার প্রথম কোশ্চেন দেখো। সত্যমিতার প্রথম কোশ্চেন বলেছে যে √75 এবং √147 সদৃশ্য করণী। তো দেখি সদৃশ্য হয় কেন, যে √75কে লিখতে পারো আমরা √3 × 5 × 5, মানে কি 5√3, আর √147কে ভাঙলে কী পাবো, √7 × 7 × 3 সমান কত, 7√3। এবার দেখো দুটোর মধ্যে দেখো করণীয় যে টার্মটা আছে √3 দুটোটাই কিন্তু সেম, তাহলে এক্ষেত্রে কী হবে, এটা সদস্য করণীয় হবে, তাহলে এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে x³ এবং xy³ এটি হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি মানে কি a b c যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে a/b এর মান যা হবে, বলছে b/c এর মানটা কী হবে, সেম হবে। তাহলে আমরা কী করছি, এটা বাই এটা, তাহলে x³ তাহলে কী হবে, 1/y²। আবার সেকেন্ডটা বাই শেষেরটা, তাহলে সেটা কী হবে, x², দুটো তো আলাদা, সেম আসছে না, তাহলে এক্ষেত্রে কী হবে, মিথ্যা হবে। নেক্সট বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। একটা জিনিস মাথায় রাখবে যে 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মানটা কী হয়, সমান হয়, তাহলে পার্থক্য কী হবে, একই জিনিস থেকে যদি আমরা বাদ দিই তাহলে সেক্ষেত্রে 0 হয়, 0 হয়। তাহলে এখানে কত দেওয়া আছে, 1 টাকা দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার কী হবে, মিথ্যা হবে। নেক্সট 4 নম্বর, যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লিখিত সে পাওয়া যায় সেটা হচ্ছে আয়তলক্ষ, এটাও কী হবে, মিথ্যা হবে। আসল অ্যান্সার হবে ওজাইভ থেকে পাওয়া যায়। 5 নম্বর, যে a সমানুপাতিক c এবং b সমানুপাতিক c হয়, তবে √a সমানুপাতিক c² হবে। দেখি, a সমানুপাতিক c, তাহলে আমরা বাদে লিখতে পারো a = k1c, আর b সমানুপাতিক c সমান লিখতে পারো b = কি k2c। তাহলে আমার এখানে কী আছে দেখো, যে এ বি আছে, তাহলে এ বি প্রথমে বের করি, এ বি মানে কি, এই দুটোর গুণফল, গুণফল কী পাবো, k1 k2 × c², তাহলে c সমান কী পেয়ে যাবো, এটা যদি কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয় k1 k2রা, তাহলে c² সমান কী পাবো, এ বি, মানে c² সমান কি, এ বি পাবো। তাহলে আমরা c সমান কী পাবো, √a/b, এর সমানুপাতিক হবে, ঠিক আছে। তো c সমানুপাতিক কী হবে, √a/b, কিন্তু আমার এখানে কোশ্চেনে কী আছে, √a/b সমানুপাতিক c², তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হবে। নেক্সট এবং এই ক্লাসের 11 নম্বর সেটের লাস্ট কোশ্চেন, আর লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 6 নম্বর কোশ্চেন দেখো, যার তথ্য দেওয়া হচ্ছে 8 5 9 4 3 7 5 3 5 এর সংখ্যাগুরু মান 9। এখানে দেখো যে সংখ্যাগুরু মান বের করতে হলে আমার সবথেকে যে তথ্যটা, সবথেকে যে মানটা বেশিবার দেওয়া আছে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। তো এখানে দেখো 5 কিন্তু সবথেকে বেশিবার, টোটাল 3বার আছে, তার মানে এর সংখ্যাগুরু মান 5 হওয়া উচিত, তুমি এখানে দেওয়া আছে কত, 9, তাহলে এটা অ্যান্সারটা কী যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং শেষে বলবো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।